নমস্কার বন্ধুরা, সাইবার ক্যাফে টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে একটি নতুন ও গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত। বন্ধুরা, আজকে এই ভিডিওতে আপনাকে দেখাবো 2026 সালে আপনারা নতুন কিভাবে অনলাইনে ভোটার কার্ড আবেদন করবেন নিজের ঘরে থাকা কম্পিউটার বা মোবাইলের মাধ্যমে। স্টেপ বাই স্টেপ ভিডিওর মাধ্যমে আজকে আপনাদেরকে সেই ভিডিওটাই দেখাবো এবং কী ডকুমেন্টস সাবমিট করতে হবে পুরোটাই এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন। তাহলে চলে যাই সরাসরি কম্পিউটার স্ক্রিনে। প্রথমেই আপনারা চলে আসবেন voter.eci.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে। এখানে এসে আপনারা আপনাদের রেজিস্টার করা মোবাইল নাম্বার দিয়ে আর নিচে থাকা ক্যাপচার কোড বসিয়ে রিকোয়েস্ট ওটিপির মাধ্যমে পেজটিকে লগ ইন করে নেবেন। আমার ডেডিকেটেড ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন আই বাটনে কীভাবে আপনারা লগ ইন পেজ অর্থাৎ সাইন আপ তৈরি করবেন, সেটি এখানে রেজিস্টার করা আছে। আপনার মোবাইল নাম্বারে ওটিপি গেলে সেই ওটিপির ঘরে ওটিপি বসিয়ে নিচে থাকা ভেরিফাই অ্যান্ড লগ ইন এই অপশানে ক্লিক করলে আপনাদের এই পেজটি লগ ইন হয়ে যাবে। তো আপনাদের নতুন ভোটার কার্ড কীভাবে তৈরি হয় সেটাই দেখাবো। তার জন্য নিউ ভোটার রেজিস্ট্রেশন ফর্ম 6 এই অপশানে ক্লিক করবেন। পরবর্তী পেজ ওপেন হলে আপনারা আপনাদের স্টেট, ডান দিকে থাকা ডিস্ট্রিক্ট এবং নিচে থাকা সিলেক্ট এসি অর্থাৎ অ্যাসেম্বলি আপনারা বিধানসভার আন্ডারে ভোট দেন আপনার ফ্যামিলি মেম্বাররা, সেটি এখানে চুজ করে নেবেন। এখন নিচে দুটো নতুন অপশান শো করেছে, একটা হচ্ছে নিউ ইলেক্টর, একটা হচ্ছে ইলেক্টর এনরোল বিফোর 2025 এসআইআর। ক্লিক করে নিচে থাকা নেক্সট অপশানে ক্লিক করে পরবর্তী স্টেপে এগিয়ে যাব। পরবর্তী স্টেপে পার্সোনাল ডিটেলসের ঘরে ফার্স্ট নেমের ঘরে এসে আপনার নামের প্রথমটা অর্থাৎ আপনার নামটি বসিয়ে নেবেন। দ্বিতীয়তে সারনেমের ঘরে এসে আপনার সারনেম বসিয়ে নেবেন। নিচে থাকা বক্সে আপনার বাংলা নামের বানান তৈরি হবে এখানে। যদি আপনার নামের বানানগুলো এখানে ভুল দেখায় অটোমেটিক্যালি, তাহলে ডান দিকে থাকা বেঙ্গলি কিবোর্ড নিয়ে আপনি নামগুলোকে সিলেক্ট করে নেবেন। এইভাবে আপনি আপনার নাম এবং সারনেমটি বসিয়ে নেবেন। পরবর্তীতে আপনাদের একটি ফটো আপলোড করতে হবে 4.5 ইন্টু 3.5 সেন্টিমিটার 2 MBর মধ্যে যেন ফটোটা হয়। আমি এখানে ফটোটাকে সিলেকশন করে নিচে থাকা সেভ অপশানে ক্লিক করে পরবর্তীতে নেক্সট অপশানে ক্লিক করে পরবর্তী স্টেপে এগিয়ে গেলাম। পরবর্তী স্টেপে রিলেশনের ঘরে আসবে। এখানে আপনার বাবা, মা, হাজব্যান্ড, ওয়াইফ যেটি আপনার কাছে থাকবে, যেটি আপনার জন্য প্রযোজ্য হবে, তার নামটি সেই ঘরটা সিলেকশন করে সেই নামটি প্রথমে নেম এবং পরবর্তী সারনেমের ঘরে এসে সারনেমগুলো বসিয়ে নিচে থাকা বক্সের মধ্যে বাংলা প্যাটার্ন দিয়ে আপনার বাংলা নামগুলো বসিয়ে নেবেন। পরবর্তী নেক্সট অপশানে ক্লিক করে পরবর্তী স্টেপে এগিয়ে যাবেন। আপনাদের মোবাইল নাম্বারের অপশান চলে আসবে এখানে, আপনারা মোবাইল নাম্বারটা বসিয়ে নেবেন। যদি আপনার মোবাইল নাম্বারটা সেলফের ঘরে এখানে সিলেকশন করে নেবেন, যদি রিলেটিভের হয় তাহলে রিলেটিভের ঘরটা সিলেকশন করে মোবাইল নাম্বারটা বসিয়ে ডান দিকে থাকা নেক্সট অপশান ক্লিক করে পরবর্তী স্টেপে এগিয়ে যাবেন। পরবর্তী স্টেপে আধার নাম্বারের অপশান চলে আসবে। যদি আপনার কাছে আধার নাম্বার থাকে তাহলে আধার নাম্বারের ঘরটা সিলেকশন করে আপনার আধার নাম্বারটা বসিয়ে দেবেন। পরবর্তী নেক্সট অপশানে ক্লিক করে আপনার জেন্ডার সিলেক্ট করতে হবে, মেল ফিমেল যেটি আপনার জন্য প্রযোজ্য হবে সেটি সিলেকশন করে নেবেন। পরবর্তীতে আপনার ডেট অফ বার্থের অপশান চলে আসবে এখানে, আপনার ডেট অফ বার্থটা বসিয়ে নেবেন। ডেট অফ বার্থের জন্য আপনাদের এখানে ডকুমেন্টস সাবমিট করতে হবে, তাই ডকুমেন্টসের ঘরে এসে আপনাকে অনেকগুলো ডকুমেন্টসের এখানে দেখাবে। যদি আপনার কাছে ডকুমেন্টস থাকে তাহলে ডকুমেন্টস ফর প্রুফ অফ ডেট অফ বার্থ এই অপশান সিলেকশন করে নেবেন। এর মধ্যে থাকা প্যান কার্ডটিকে আমি এখানে সিলেকশন করলাম, আপনার কাছে যেটি প্রযোজ্য হবে আপনি সিলেকশন করে নেবেন। পরবর্তীতে চয়েস ফাইলের মাধ্যমে আপনারা 2 MBর মধ্যে সেই ডকুমেন্টসটিকে, যে ডকুমেন্টসটি কোনো সিলেকশন করলেন সেই ডকুমেন্টসটি এখানে সিলেক্ট করে চয়েস ফাইলের মাধ্যমে এখানে আপলোড করে দিতে হবে। পরবর্তীতে নিচে থাকা নেক্সট অপশানে ক্লিক করে পরবর্তী স্টেপে এগিয়ে যাবেন। এখানে আপনাকে পেশেন্ট অ্যাড্রেস ডিটেলসের অপশান চলে আসবে, অর্থাৎ আপনি যেখানে থাকেন সেই অ্যাড্রেসটুকু এখানে আপনাকে সিলেকশন করতে হবে। যদি আপনার হাউস নাম্বার থাকে তাহলে হাউস নাম্বার বা অ্যাপার্টমেন্ট নাম্বার বসিয়ে নেবেন। স্ট্রিট এরিয়ার লোকেশান এখানে এসে আপনার স্ট্রিটটা অর্থাৎ রাস্তার নাম বা কোন এরিয়াতে থাকেন সেটা এখানে বসিয়ে নেবেন। তারপর ভিলেজ বা টাউনের ঘরে এসে যেটি আপনার ভিলেজের নাম বা টাউনের নাম হবে সেটি বসিয়ে নেবেন। পরবর্তীতে পোস্ট অফিস, পিনকোড, তালুক এগুলোকে বসিয়ে নেবেন। ডিস্ট্রিক্ট ঘরে এসে ডিস্ট্রিক্ট বসিয়ে নেবেন, সেটা অটোমেটিক্যালি সিলেকশন করা থাকবে। এই অ্যাড্রেস প্রুফের জন্য আপনাকে ডকুমেন্টস সাবমিট করতে হবে। যদি আপনার কাছে ডকুমেন্টস থেকে থাকে তাহলে ডকুমেন্টস ফর প্রুফ অফ রেসিডেন্সিয়াল এই অপশানে ক্লিক করবেন এবং আপনার ওখানে যে ডকুমেন্টসগুলো চাইবে আপনি তার মধ্যে যেটি আপনার কাছে প্রযোজ্য হবে সেই ডকুমেন্টসটিকে আপনি এখানে সিলেকশন করে নেবেন। পরবর্তীতে নিচে এসে চয়েস ফাইলের মাধ্যমে সেই ডকুমেন্টসটিকে আপনারা আপলোড করে দেবেন। পরবর্তীতে নেক্সট অপশানে ক্লিক করে পরবর্তী স্টেপে এগিয়ে যাবেন। পরবর্তী স্টেপে এখানে ডিসেবিলিটির অপশান আসবে। যদি আপনার কোনো রকম হ্যান্ডিক্যাপের অপশান থাকে তাহলে আপনি সেগুলো সিলেকশন করে দেবেন, নাহলে নিচে থাকা নেক্সট অপশানে ক্লিক করে পরবর্তী স্টেপে এগিয়ে যাবেন। পরবর্তী 10 নম্বর কবলে আপনার ফ্যামিলি মেম্বারের অপশান চলে আসবে এখানে। এখানে নেম অফ
ফ্যামিলি মেম্বার অর্থাৎ আপনার বাবা মা কারোকে একজনের নাম এখানে বসাতে হবে। তার সঙ্গে আপনার রিলেশনটা কী আছে সেটিও আপনাকে সিলেকশন করে দিতে হবে। পরবর্তী সেই ব্যক্তির এপিক্স নাম্বার অর্থাৎ ভোটার নাম্বারটা বসিয়ে নিচে থাকা নেক্সট অপশানে ক্লিক করে পরবর্তী স্টেপে এগিয়ে যাবেন। পরবর্তীতে আপনাদের এসআইআরের অপশানের জন্য নতুন একটা ডিক্লারেশন তৈরি হয়েছে। এখানে আপনার বাবার নাম, মায়ের নাম এগুলো আপনাকে বসাতে হবে, যাদের 2002 সালের লিস্টের মধ্যে নাম থাকবে। নিচে থাকা 3 ডট অপশানের মধ্যে যেটি আপনার জন্য প্রযোজ্য হবে সেই ঘরটিকে আপনাকে সিলেকশন করে নেক্সট অপশানে ক্লিক করে পরবর্তী স্টেপে এগিয়ে যাবেন। পরবর্তীতে সেই ব্যক্তি স্টেট সিলেকশন করবেন, অ্যাসেম্বলি অর্থাৎ কোন অ্যাসেম্বলিতে তিনি ভোট দিতেন সেই অ্যাসেম্বলিটাকে সিলেকশন করবেন। পরবর্তীতে কোন পার্ট নাম্বারে তিনি ভোট দিতেন সেই পার্ট নাম্বারটা সিলেকশন করবেন এবং তারপরে সেই পার্ট নাম্বার অন্তর্গত কত নম্বর সিরিয়ালে তার নাম ছিল সেই পার্ট নাম্বারের সিরিয়াল নাম্বারটা এখানে সিলেকশন করতে হবে। দ্বিতীয়ত এখানে সিলেক্ট ইওর রিলেশনশিপ এই ঘরে এসে আপনার সঙ্গে তার রিলেশনশিপটা কী আছে, বাবা মা ঠাকুরদা ঠাম্মা, যেটি আপনার জন্য প্রয়োজন হবে সেই অপশানটা এখানে সিলেকশন করে সার্চ অপশানে ক্লিক করলে সেই ব্যক্তির নাম এখানে চলে আসবে। আপনারা মিলিয়ে নেবেন সেই ব্যক্তির নাম যদি আপনার সঙ্গে ঠিকঠাক হয়ে থাকে, তাহলে চেক বক্সে ক্লিক করে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। তারপর এখানে মিলিয়ে নেওয়ার পরে নিচে থাকা নেক্সট অপশানে ক্লিক করে পরবর্তী স্টেপে এগিয়ে যাবেন। পরবর্তী ডিক্লারেশন একটা অপশান আসবে, এখানে ভিলেজে বা টাউনের জায়গাতে আপনার ভিলেজ বা টাউনটি বসিয়ে নেবেন, স্টেটের ঘরে স্টেট বসিয়ে নেবেন, ডিস্ট্রিক্টের ঘরে ডিস্ট্রিক্ট বসিয়ে নেবেন এবং এখানে একটি ডেট দেওয়ার অপশান দিয়েছে, আপনি এখানে কতদিন ধরে বসবাস করছেন সেই ডেটটি এখানে সিলেকশন করে নেবেন। পরবর্তী প্লেসের ঘরে যে প্লেস বসিয়ে নেবেন, ডেটটা অটোমেটিক্যালি সিলেকশন থাকবে, তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন। এখানে ক্যাপচার কোডের ঘরে ক্যাপচার কোড বসিয়ে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করলেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি জেনারেট হবে। নিচে থাকা এন্টার ওটিপি এই অপশানে সেই ওটিপিটা সিলেকশন করবেন, ওটিপিটা বসিয়ে দিয়ে নিচে থাকা প্রিভিউ অ্যান্ড সাবমিটেড এই অপশানে ক্লিক করবেন। তাহলে আপনার সামনে পেজটি প্রিভিউ হবে অর্থাৎ শো করবে আপনি এতক্ষণ ধরে যে ফর্মটি ফিল আপ করলেন সেই ফর্মটি পুরো ফিল আপ অংশটা আপনাকে এখানে দেখানো হবে। ওপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই আপনি এখানে দেখে নেবেন যে সবগুলো ঠিকঠাক থাকে। নিচে থাকা ই সিগনেচার অর্থাৎ ই সাইন এই অপশানে ক্লিক করে আপনারা পরবর্তী স্টেপে এগিয়ে যাবেন। এখানে এই ই সাইনের জন্য আপনার আধার কার্ডের সাথে অবশ্যই মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। এন্টার আধার নাম্বারের ঘরে এসে আপনি আধার নাম্বার বসাবেন, তারপর গেট ওটিপি এই অপশানে ক্লিক করবেন। আপনার আধার কার্ডের সঙ্গে যে রেজিস্টার করা মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারে একটি 6 সংখ্যার ওটিপি জেনারেট হবে। এন্টার ওটিপি ঘরে ওটিপি বসালে অটোমেটিক্যালি আই হেয়ার বাই স্টেটটা অর্থাৎ চেক বক্সটা অটোমেটিক্যালি সিলেকশন হয়ে যাবে ওটিপিটা বসালে। তারপর নিচে থাকা সাবমিট অপশানে ক্লিক করলে আপনার অনলাইনে ভোটার কার্ড আবেদনের ফর্মটা সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে। এবার আপনার সামনে একটি পপ আপ শো করবে। এখানে আপনি একটা রেফারেন্স নাম্বার পাবেন, আপনার নামে একটা জেনারেট হবে রেফারেন্স নাম্বার, সেটি আপনারা এখানে দেখতে পাবেন। নিচে থাকা ডাউনলোড অ্যাকনলেজমেন্ট এই অপশানে আপনারা ক্লিক করবেন, তাহলে আপনার অ্যাকনলেজমেন্ট স্লিপটি ডাউনলোড হয়ে যাবে। এটিকে আপনারা প্রিন্ট বা সেভ করে রেখে দেবেন। তো বন্ধুরা, আজকে গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না। আর সাইবার ক্যাফে রিলেটেড নিত্য নতুন কাজ দেখার জন্য সাইবার ক্যাফে টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে।